জয় বাংলা স্লোগান দেয়া মাদারীপুর ১ আসনের প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন বাতিল করল বিএনপি। মঙ্গলবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে তার প্রার্থিতা প্রত্যাহার করা হয়। যদি চান তারেক রহমান বাংলাদেশের মাটিতে ফিরে আসুক, যদি চান জাতীয়তাবাদী আদর্শ যেটা আপনারা বুকে লালন করেন, ধারণ করেন, ফিগার আমরা রাখতাম না কুমিল্লার বিএনপির, যদি হাজী ইয়াসিন সাহেব ছাড়া অন্য কেউ নমিনেশন লইয়া আইয়ে। আসসালামু আলাইকুম দর্শক, বক্তব্য শেষে জয় বাংলা স্লোগান দেওয়ায় একজন বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে বিএনপির দল। ইতিমধ্যে মনোনয়ন না পেয়ে তুলকালাম কাণ্ড ঘটাচ্ছে বিএনপি নেতাকর্মীরা। মির্জা ফখরুলকে কঠিন হুঙ্কার দিয়েছেন একজন বিএনপি নেতা। পিঠের চামড়া তুলে দেওয়া হবে মির্জা ফখরুলের। দর্শক, বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে, তাই 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ফিগার আমরা রাখতাম না কুমিল্লার বিএনপির, যদি হাজী ইয়াসিন সাহেব ছাড়া অন্য কেউ নমিনেশন লইয়া আইয়ে। আমার কাছে যদি আইয়ে, আমরা হাজী ইয়াসিনের জন্য আমি কামাল মেম্বরি ছাড়ছি, আমি কামাল মেম্বর পরিবার ছাড়ছি, আমার জীবন জৈবন সবকিছু শেষ করছি হাজী ইয়াসিন সাহেবের জন্য। আর কুমিল্লার গণমানুষের নেতা যদি নমিনেশন না পায়, তাহলে কুমিল্লার বিএনপি আর বিএনপি থাকবে না, এটা মনে রাখবেন। আমি মির্জা ফখরুল ইসলাম সাহেবকে অনুরোধ করব, আমি জনাব তারেক রহমান সাহেবকে অনুরোধ করব, কুমিল্লা যদি হাজী ইয়াসিন সাহেব নমিনেশন না পায়, কুমিল্লার মাটি যখন যদি রাখতাম না আমরা, প্রয়োজনে দল বিএনপি থেকে ত্যাগ করিয়া প্রয়োজনে আমরা জামাত ইসলাম করবো, দরকার প্রয়োজনে বিএনপির জন্য দেশ ছাড়ছি, আবার আওয়ামী লীগের জন্য দেশে নামবো। আমরা কারোর 2 টাকা খাইয়া আমরা কারোর রাজনীতি করি নাই। হাজী ইয়াসিন সাহেব, আমরা কুমিল্লার 17টা বছর মাটি মানুষের সাথে মিশে হাজী ইয়াসিন সাহেবরে বাদ দিয়া আর লোবাল্য মনিরক চৌধুরী কখনো হেডামিয়া, হেডামিয়ার এসে নমিনেশন দিতেন। আমি ডিক্লেয়ার দিয়ে বললাম, কুমিল্লায় আমার কেন্দ্রের ভিতরে কিভাবে মনিরক সাহেব ঢুকে এটা আমি দেখবো, এটা আমি কামাল মেম্বার দেখবো। আর কুমিল্লার আওয়ামী লীগের এমপিরও তো আমরা ফোন দিচ্ছি না, কুমিল্লা আওয়ামী লীগ চেয়ারম্যানও আমরা ফোন দিচ্ছি না। তবে আবার কুমিল্লায় কিভাবে হাজী ইয়াসিন সাহেব যদি নমিনেশন না পায়, তো দেখবেন কুমিল্লার বিএনপি আর বিএনপি থাকবে না, এটা আপনারা মনে রাখেন। আমি জনাব তারেক রহমান সাহেবকে অনুরোধ করে বলবো, আমরা যেরকম ফ্যাসিবাদের বিরুদ্ধে যেরকম 17 বছর লড়াই করছি, প্রয়োজনে আবার আরো 17 বছর বিএনপির বিরুদ্ধে লড়াই করব ইনশাল্লাহ। যদি কুমিল্লা হাজী আমিনুর রশিদ ইয়াসিন সাহেব যদি কুমিল্লার নমিনেশন না পায়। ঘটনা তো ঘটে গেছে, বললাম না 2 দিন আগে একটি ভিডিওতে বলেছিলাম যে ডক্টর জাকির নায়েকের বাংলাদেশে আসা আর না আসা এর মাধ্যমে প্রমাণিত হবে যে এই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে যে সরকারটি রয়েছে সেটি আসলে কতটা নতজানু নীতিতে ভারতের সাথে ডিল করছে। আমরা এই একটি বিষয়ের মাধ্যমে প্রমাণ পাব। দেখুন, প্রমাণ আজকে হয়ে গেছে। আজকে 25 তারিখ বা 24 তারিখ রাত 2টা বাজে, 24 তারিখ সকাল 2টায় যদি বলি, এমন একটি সিদ্ধান্ত অলরেডি দিয়ে দিয়েছে সরকারের পক্ষ থেকে যে ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসছে না। বাংলাদেশে ডক্টর জাকির নায়েক আসছে না, নাকি তাকে আনা হচ্ছে না বা তাকে আসতে দেয়া হচ্ছে না। আমরা যদি ভাষাগুলি একটু লক্ষ্য করি, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে ডক্টর জাকির নায়েককে আনার পর যে নিরাপত্তা দিতে হবে, সেটি দেবার মতো বর্তমান সরকারের বা বর্তমান আমাদের দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সেরকম সক্ষমতা নাই। কি হাস্যকর! 18 কোটি মানুষকে নিরাপত্তা দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বর্তমানে। শেখ হাসিনার মতো একজন শক্তিশালী, আমাদের ভাষায় 24-এর ভাষায় স্বৈর শাসককে হটিয়েছে যে দেশের মানুষ, কোটি কোটি মানুষ, সেই কোটি কোটি মানুষের মোটামুটি অনেকের ভালোবাসার মানুষ হলেন ডক্টর জাকির নায়েক, যিনি শুধুমাত্র ধর্মীয় বিষয় নয়, তাকে ঘিরে রয়েছে আমাদের এই ভারত বাংলাদেশের মধ্যেকার যে কূটনৈতিক সম্পর্ক এবং পলিটিক্যাল অনেক বিষয় এখানে রিলেভেন্ট। আমরা পলিটিক্যালি কতটুকু স্ট্রং সেটিও যথেষ্ট প্রমাণ করবার সুযোগ ছিল ডক্টর জাকির নায়েকের আগমনের মাধ্যমে। আমরা কি হেরে গেলাম তাহলে? ডক্টর জাকির নায়েককে আমরা আনলে নিরাপত্তা দিতে পারবো না, সেই বিশাল অ্যারেঞ্জমেন্ট এই সরকার এত স্বল্প সময়ে করতে পারবে না নির্বাচনের আগে, এরকম একটি অজুহাতে
ডক্টর জাকির নায়েকের আগমনকে স্থগিত করা হয়েছে। কি হাস্যকর, কি প্যাথেটিক, কি পরিকল্পনার মাফিক এই ধরনের কথাগুলি বলা হচ্ছে। এখন আমাদের যে যার মতো করে এগুলিকে ক্যালকুলেট করতে হবে। আমি যতটুকু বুঝতে পারছি, দুদিন আগে আপনারা জানেন যে আমি একটি ভিডিও করেছি, বলেছি যে ডক্টর জাকির নায়েককে আমাদের আনতেই হবে। যদি না আনতে পারি, বুঝতে হবে যে এই সরকারের মধ্যে ভারতের দালাল রয়েছে। কারণ ভারত প্রকাশ্যে বলেছে এটি একটি চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি পারতেন অন্ততপক্ষে বোঝাতে যে আমরা ভারতের রক্তচক্ষুকে বা ভারতের এই ধরনের নির্দেশনাকে, এমন কথাবার্তাকে আমরা ভয় করি না। ভারত কি বলেছে? ডক্টর জাকির নায়েক ভারতের জন্য ওয়ান্টেড, সুতরাং সে বাংলাদেশে আসার পর যেন আমরা ভারতের হাতে তুলে দেই। এটা কি মামার বাড়ির আবদার? এটা কি ছেলের হাতের মোয়া? সেটাই তো হলো, সেটি হলো। খুবই দুঃখজনক, খুবই কষ্টকর বিষয়। বন্ধুরা, আমরা এই 24-এর যে রক্তক্ষয়ী একটি অধ্যায় হয়েছে, এর পেছনে বড় ধরনের ভূমিকা ছিল ভারতের। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, বাংলাদেশে বর্তমানে সময়ে বিএনপি নেতাকর্মীরা 236টি আসনে প্রার্থিতা ঘোষণা করেছে। এরপর কিন্তু দেখা গিয়েছে তৃণমূলে ব্যাপক উত্তেজনা, আগুন জ্বলছে তৃণমূলে, ব্যাপক ভাঙচুর ও বিএনপির অফিস পুড়ে দেওয়া হচ্ছে। বিএনপির দুমুখের মধ্যে সংঘর্ষ হচ্ছে। ইতিমধ্যে মির্জা ফখরুলকেও হুমকি থেকে ছাড়েনি বিএনপি নেতা। একজন বিএনপি নেতা হুমকি দিয়ে বলেছে যে মির্জা ফখরুলের পিঠের চামড়া তুলে নেব। ইতিমধ্যে এক ঘটনার পর আরও আলোচনার জন্ম দিয়েছে। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন, এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।